গাজায় আবারও ইসরায়েলি হামলা। এবার উপত্যকাটির স্বঘোষিত মানবিক অঞ্চল আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে আইডিএফ। স্থানীয় সময় শুক্রবার ভোরে আকস্মিক এই হামলা চালানো হয়। এতে মানবিক অঞ্চলটিতে নিহত হয়েছেন অন্তত ৫ জন। এছাড়াও গোটা উপত্যকা জুড়ে একদিনেই প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। নতুন সামরিক অভিযানকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানান, হামাস অস্ত্রত্যাগ করতে অস্বীকৃতি জানালে ইসরায়েলকে গাজা উপত্যকা দখল করতেই হবে। তবে ইসরায়েলি বাহিনীর সম্প্রসারিত সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন এই অভিযান গাজা সিটিতে ধ্বংস বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। Israel's initial steps to military take over Gaza City signals a new and dangerous phase. Expanded military operations in Gaza City will have devastating consequences. Hundreds of thousands of civilians, already exhausted and traumatized, গাজা যুদ্ধকে স্পষ্টভাবে প্রচলিত গণহত্যা হিসেবে স্বীকার করার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন সংস্থাটির প্রায় ৫০০ কর্মকর্তা। গণহত্যার নিন্দা না জানানোয় জাতিসংঘ ও মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করা হয় ওই চিঠিতে। এদিকে চলমান সংঘাতের মধ্যে গাজায় খাদ্য সহায়তা কিছুটা বাড়লেও তা এখনও ব্যাপক দুর্ভিক্ষ ঠেকানোর জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন চলতি সপ্তাহে দেইর আল বালা ও খান ইউনিস অঞ্চল সফর করার পর অঞ্চলগুলোতে নারী ও শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে বলে জানান। More access, so I can get in food, get it in its scale, and be able to feed the most vulnerable people that are in Gaza. We are getting a little bit more food in. It's been গাজায় গণহত্যা চালানোর পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের রাস আর নাকোরা এলাকায় 2 সেনা নিহতের খবর পাওয়া গেছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,